এই মাটির উপর থেকে আপনি যদি 7 কিলোমিটার গভীরে যদি আপনি মাটি কেটে কেটে যেতে পারেন, এই জমিন থেকে 7 কিলোমিটার গভীরে জাহান্নামের অবস্থান। আল্লাহ নিজে সূরা নাবার ভিতরে জানাই দিলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিঃসন্দেহে সীমালঙ্ঘনকারী হবে যারা। দুনিয়ার মধ্যে নাম থাকবে মুসলমানের, কিন্তু আল্লাহ তাআলার বিধান পালন করবে না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপরে জীবন যাপন করবে না। যদি তার আমলের মধ্যে আমার আল্লাহর আদেশ নিষেধগুলো পাওয়া না যায়, আমার আল্লাহ তাআলা ওই বান্দাকে কোনোদিন আল্লাহর দয়ার নজরে দেখবেন না। আল্লাহ তখন কাহারের স্রোত ধরে আমাকে আপনাকে পাপিষ্ঠ বানাইয়া জাহান্নামে নিক্ষেপ করে দেবেন। জোরে বলে নাউজুবিল্লাহ। জাহান্নাম বড় মারাত্মক এক পরিবেশ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে নিয়ে একদিন তালিম দিচ্ছেন, আলোচনা করছেন। হঠাৎ করে একটা বিকট শব্দ হয়ে গেল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বলেন, ও আমার সাহাবীরা, এই যে বিকট শব্দটা তোমরা শুনতে পেলে, এটা কার জানো? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিভাবে জানবো? আপনি আর আমার রব আল্লাহ যদি আমাদেরকে না জানিয়ে দেয়। আমার আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই শব্দটা হলো আজ থেকে 70 বছর আগে জাহান্নামের মুখ থেকে একটা পাথর আল্লাহ তাআলা জাহান্নামে প্রেরণ করলেন। ওই জাহান্নামের মুখ থেকে জাহান্নামের তলদেশে গিয়ে সেই পাথরটি 70 বছর পরে গিয়ে এই মুহূর্তে পৌঁছল। আল্লাহু আকবার! এতটা গভীর জাহান্নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নাম সম্পর্কে আরো বলেন, জাহান্নাম কতটা ভয়ঙ্কর তোমরা জানো নাকি? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম কেঁদে কেঁদে কান্না জড়িত কণ্ঠে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহ না জানাইলে কিভাবে জানব? আমার আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামটাকে অত্যন্ত গরম, অত্যন্ত ভয়ঙ্কর গরম করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রথম জাহান্নামকে 1000 বছর জ্বালালেন। জোরে বলে আল্লাহু আকবার! 1000 বছর জাহান্নামটা জ্বালানোর ফলে এই জাহান্নামটি লাল হয়ে গেল। আমার আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই লাল আবরণ ধারণকারী জাহান্নামকে আল্লাহ তাআলা আরো 1000 বছর জ্বালালেন। আল্লাহু আকবার বলেন। আপনি আমি দেখব কামারের দোকানে যখন কোনো লোহা জ্বালানো হয়, ওই লোহাটা প্রথম কিন্তু লাল হয়ে যায়। কথা সঠিক না বেঠিক? ওই লাল লোহাটা যখন আপনি আবার জ্বালাবেন, এইটা লাল থেকে সাদা হয়ে যায়। যে কোনো সাদা জিনিস যখন আপনি আবারও জ্বালাবেন, ওই সাদা জিনিস কিন্তু কালো হয়ে যায়। আমার মুসলমান ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, ঠিক আল্লাহ তাআলা যে জাহান্নামকে তৈরি করলেন, এটাকে যখন প্রথম 1000 বছর জ্বালালেন, জাহান্নামটি লাল হয়ে গেল। ওই লাল আবরণ ধারণকারী জাহান্নামকে আমার আপনার আল্লাহ আরো 1000 বছর জ্বালালেন। আল্লাহু আকবার! সাধারণ এই গরম 35, 36, 38, 40 ডিগ্রির গরমে আমি আপনি অস্থির, এসির ভিতরে বসবাস করি। অথচ রাসূল বলেন, এই পৃথিবীর মধ্যে ভয়ঙ্কর যত গরম আছে, এই গরমের তুলনায় জাহান্নামের এই গরম 70 ভাগের 1 ভাগ। তাহলে আরো 69 ভাগ গরম কি পরিমাণ হতে পারে? একটু আওয়াজ দিয়ে বলা যাবে না আল্লাহু আকবার? প্রিয় মুসলমান ভাইরা আমার, ইউরোপ আমেরিকাতে বর্তমানে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। ইউরোপ আমেরিকায় প্রায় 8 মাসের মতো ধারাবাহিক ঠান্ডা পড়তে থাকে। কত মাস?
এটা আওয়াজ দেন, কত মাস? ইউরোপ আমেরিকায় এমন বেশি ঠান্ডা পড়ে, যেই ঠান্ডা সর্বনিম্ন -, হয়ে যায়, -6, -7 হয়ে যায়। তার মানে আমার আপনার এক একটা ফ্রিজের চাইতে আরো বড় ভয়ঙ্কর ঠান্ডা পড়ে ইউরোপ আমেরিকায়। আমরা ইউটিউব ফেসবুকে দেখি মাঝে মধ্যে অনেকে শুধু পানি ঢালে, ওই পানিটা জমিনে পড়ার আগে বরফ হয়ে যায়। আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আমি আমার ভাষায় ব্যাখ্যা করি, আপনি যদি জাহান্নামের আগুন আর ঠান্ডা নিয়ে যদি আপনি একটু অনুভব করতে চান, তাহলে এই গরমকালে আপনি ইউরোপে সফর করেন, দেখেন মাত্র 3 মাসের মধ্যে কয়েক মাস এমন পরিমাণ গরম পড়ে, ইউরোপের মানুষগুলো পাগলের মতো হয়ে যায়। আল্লাহু আকবার। আবার যখন ঠান্ডার দিন আসে, আমরা বাংলাদেশে মাত্র 16 ডিগ্রি 17 ডিগ্রি সেলসিয়াসের ঠান্ডায় অসুস্থ হয়ে যায়, অথচ ইউরোপ আমেরিকায় -5, 6, 7, 8, 9 হয়ে যায়। কেমন ঠান্ডা পড়ে! আল্লাহ রাসূল বলেন, দুনিয়ার অতিরিক্ত গরমটাও জাহান্নামের অংশ, দুনিয়ায় অতিরিক্ত ঠান্ডাটাও জাহান্নামের অংশ। জাহান্নামের ভিতরে যখন গরম বেড়ে যায়, জাহান্নাম যখন আল্লাহর কাছে প্রার্থনা করায়, রব আয় আল্লাহ, সহ্য করতে পারি না, ধৈর্য ধরতে পারি না, জাহান্নামকে আমার রব বলে, জাহান্নাম রে দুনিয়ার দিকে একটু নিঃশ্বাস ছেড়ে দে, ওই নিঃশ্বাসের গরম আমি আপনি ভোগ করতেছি। জোরে বলে নাউজুবিল্লাহ। এই গরমে আমি আপনি অস্থির, অসুস্থ, ক্লান্ত। ম্যাক্সিমাম নারী পুরুষ, ছোট্ট মাসুম বাচ্চারা স্ট্রোক করে মারা যায়। ও মুসলমান ভাইরা আমার, সেই ভয়ঙ্কর জাহান্নামের গরমটা তাহলে কেমন হবে একটিবার চিন্তা করেন, একটুবার বুঝেন, চোখ দুটা বন্ধ করেন। আল্লাহ তাআলা ওই জাহান্নামকে 2 বছর জ্বালানোর পরে আরো 1000 বছর জাহান্নামকে জ্বালালেন। ওই জাহান্নামটা এত ঘুটঘুটে অন্ধকার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সূর্যের আলো আর চন্দ্রের আলো যদি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে, যেই সূর্যের আলো দিয়ে পৃথিবী আলোকিত হয়ে যায়, যেই চন্দ্রের আলো দিয়ে রাতের অন্ধকারাচ্ছন্ন পরিবেশটা আলোকিত হয়, আমার আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই জাহান্নামটা কিয়ামত হওয়ার আগ পর্যন্ত সূর্য চন্দ্র ছেড়ে দিলেও কখনো জাহান্নামের অন্ধকার কাটবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। জাহান্নামের আগুন মাবুদ আল্লাহ সইতে পারবো না, দুনিয়াতে নৌকা দাইয়া আখেরে কাদাইও না। মুসলমান ভাইরা আমার, মা বোনেরা, ওই জাহান্নামের সবচাইতে বড় অধিবাসী হবে কাফের, মুশরিক, মুনাফিকরা। কিন্তু আমি আপনি যারা ইমানদার হলাম, মুসলমান হলাম, ইমানদার মুসলমান হওয়ার পরে যদি আমি আপনি নেক আমল না করি, আল্লাহর হুকুম যদি পরিপূর্ণ পালন না করি, আল্লাহ তাআলা ইমানদার মুসলমানকেও জাহান্নামের ভয় দেখিয়েছেন, জাহান্নামের শাস্তির কথা বলেছেন। আমার আপনার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার রব বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। ও দুনিয়ার মানুষেরা শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আল্লাহ তাআলা আদেশ দিয়েছি ভালো কাজ করার জন্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে দুনিয়ার মানুষকে সতর্ক করেছি। আমি আল্লাহ তাআলা যা হারাম করে দিয়েছি, অবৈধ করে দিয়েছি, নিষেধ করে দিয়েছি, তা ছেড়ে দেওয়ার জন্য। কিন্তু সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের নর এবং নারীগণকে আল্লাহ তাআলা হুকুম করলেন হালাল ভাবে জীবনযাপন করো, পবিত্রভাবে জীবনযাপন করো,
কারণ পবিত্র নিয়ে যারা পবিত্রতার সাথে জীবন যাপন করে এমন ইমানদার মুসলমানকে আমার রব আমার আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন। জোরে বলে সুবহানাল্লাহ। সূরা বাকারার ভেতর আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহু আকবার। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। আমার রব বলেন আমি সবচেয়ে বেশি ভালোবাসি তাওবাকারীদেরকে। কাদেরকে? এটা আওয়াজ দেন না মুসলমান ভাইরা, কাদেরকে? আর আমার আপনার রব বলেন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আর ভালোবাসি তাদেরকে যারা পবিত্র থাকে। সুবহানাল্লাহ বলবেন না? অথচ এমন মুসলমানের সন্তান আছে, আজান হলে যখন বলা হয় ভাই নামাজ পড়তে আসেন, ও হুজুর শরীরটা বালানা, কাফর বালানা। হইল মুসলমানের সন্তান, ডাক দিলে কই শরীর বালানা, কাফর বালানা। এখন আপনি বলেন, আপনি তাকে যতই ভালোবাসেন, আমার আল্লাহ যদি ভালো না বাসেন, এই ব্যক্তিকে আপনি 1000 গরু জবাই কইরা মুসলমানের খাওয়াইলে জান্নাত পাইব? আওয়াজ দিবেন মুসলমান ভাই, পাবে? আওয়াজ দেন, পাবে? তার নামে যদি কাবা শরীফের ইমাম আইনাও যদি আপনি দোয়া করান, তার নসিবে জান্নাত জুটবে না। মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান হওয়া যায় না, মানুষের ঘরে জন্ম নিলে মানুষ হওয়া যায় না। মানুষ হওয়ার জন্য আপনাকে কোরআন মানতে হবে, কোরআন দিয়ে জীবনটাকে সাজাতে হবে, কোরআন নিয়ে আপনাকে পরিবার, সংসদ, ব্যবসা বাণিজ্য, আইন, আদালত সব পরিচালনা করতে হবে। কোরআনের কিছু মানলেন, কিছু ছেড়ে দিলেন। আমার রব আমার আল্লাহ তাআলা বলেন, এমন টাউটারি বাটপারি সিটারি মার্কা মানুষকে আমি আল্লাহ কখনো ভালোবাসি না। যেরকম নাউজুবিল্লাহ। এই জন্য আমার আপনার আল্লাহ তাআলা সূরা মুদ্দাসসিরের 40 নং আয়াতে কারিমার মধ্যে বলেন, ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। ও দুনিয়ার বিশ্বাসীরা শোনো, জান্নাতবাসী যারা জান্নাতে যাবে, আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করেন। জোরে বলি আমিন। এই জন্য জান্নাত পাওয়ার জন্য প্রতিদিন সকাল বিকাল আমার রাসূল আল্লাহর কাছে 3 বার এই দোয়া পাঠ করতেন। কয়বার? সকাল বলেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতাল ফিরদাউস ওয়া নাউযু বিকা মিনান নার। এই দোয়া আমার আপনার রাসূল প্রতিদিন মাগরিবের পরে, ফজরের পরে 3 বার পাঠ করতেন। অথচ আমার আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জান্নাতুল ফিরদাউসের নিজেই মালিক। আমার আপনার রাসূল এরপর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আপনি আমাকে জান্নাত দিলে জান্নাতুল ফিরদাউসটাই দিয়েন। যেরকম সুবহানাল্লাহ। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমার একটা ঘর বানিয়ে দিও, একটা ঘর বানিয়ে দিও। সুবহানাল্লাহ বলেন, আমিন বলেন। আল্লাহর কাছে আপনাকে জান্নাত তালাশ করতে হবে, জান্নাত চাইতে হবে। আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তি চাইতে হবে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে আহ্বান করে দিলেন যে আল্লাহ তাআলা যারা জান্নাতের অধিবাসী হবে, জান্নাত যাদের জন্য আল্লাহ তাআলা কবুল করে নেবেন, ওই জান্নাতের মানুষগুলো জান্নাতে শুয়ে শুয়ে জাহান্নামীদের চিত্রগুলো তারা লক্ষ্য করবেন, দেখবেন। আল্লাহু আকবার বলেন। তখন জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবেন, মা সালাকাকুম ফি সাকর। কি হলো তোমাদের, তোমরা কেন আজকে জাহান্নামে চলে আসলে? তোমরা তো মুসলমানের সন্তান ছিলে, তোমার দাদা দাদি নানা নানি তো মুসলমান ছিল, তোমার মা বাবা নেককার ছিল, কেন আজকে তুমি জাহান্নামে চলে আসলে? এই কথাগুলো আমি বানিয়ে বলছি না, কোরআন থেকে বলছি। এটা আওয়াজ দেন। কোত্থেকে? আপনারা তো ফুটবল খেলা দেখা, খেলা চলে ইউরোপে, আর বাংলাদেশ থেকে চিল্লে গলা ফাটান। কিন্তু কোরআনের মাজলিসে জান্নাতের বাগানে আসলে যদি আমার আপনার জবান দিই,
জিকির বের না হয়, আল্লাহর প্রশংসা তাকানের গড়ে মুনাফিকের শয়তান ঢুকেছে। কথা ঠিক কিনা বেঠে? এজন্য সকল আওয়াজ আল্লাহু আকবার। এই যে কথাগুলো হচ্ছে এগুলো কি বানিয়ে বলা হচ্ছে না কোরআন থেকে বলা হচ্ছে? আমার আপনার আল্লাহ এমন রব, কেউ যেন কোনোদিন আমার রব আমার আল্লাহকে প্রশ্ন করতে না পারে। আল্লাহ জান্নাতে আসার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য তোমার এই বুদ্ধি, এই পরামর্শটার অভাব ছিল। আমার আপনার রব আল্লাহ তাআলা মানুষের জীবনটাকে এমন ভাবে সাজিয়ে দিলেন যেন আপনি পৃথিবীর জমিন থেকে ঘর সংসার, ব্যবসা বাণিজ্য, আইন আদালত, রাজনীতি, সমাজনীতি সব কিছুর মধ্যেও আমার আল্লাহর জান্নাতের মালিক হয়ে যান। জোরে বলি আমিন। এই জন্য আমার আপনার রব আল্লাহ তাআলা নিজেই বলে দিলেন, বান্দানে জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবেন, দেখে দেখে প্রশ্ন করবেন, মা সালাকাকুম ফি সাকর। ওই বেটা, দুনিয়ার মধ্যে তোর দাদা দাদি, নানা নানি, বাবা মা সব নেককার নামাজি হওয়ার পরেও আজ কেন তুই জাহান্নামের মধ্যে আসলি? জাহান্নামের আগুনে হাবুডুবু খাইলি, কারণটা কি? জাহান্নামীরা সাথে সাথে আমাকে আপনাকে উত্তর দেবে। সূরা মুদ্দাসির 43 নং আয়াত কারিমা, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহু আকবার। ক্বালু, জাহান্নামীরা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ার মধ্যে আমরা নামাজি ছিলাম না, দুনিয়ার মধ্যে আমরা নামাজ পড়ি নাই, সারা রাত বিশ্বকাপের ফুটবল দেখি, ফজরের ওয়াক্ত হইলেই ঘুমের জন্য আমরা বিছানায় চলে যাই। কথা ঠিক না বেঠে? সারা রাত টি20 ম্যাচ ক্রিকেট খেলা দেখে, ওয়ানডে ম্যাচ ক্রিকেট খেলা দেখে যুবকরা, বৃদ্ধরা আনন্দ ফুর্তি করার জন্য রাত হওয়ার আগে নীলা মার্কেটে আড্ডা জমায়, 300 ফিটে আড্ডা জমায়। অথচ মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলে, মানুষ, মুসলমানের সন্তান মসজিদে আসতে চায় না। কথা ঠিক না বেঠে? আওয়াজ দেবেন, ঠিক না বেঠে? মুসলমান ভাইরা আমার, নামাজের ওয়াক্ত হইলে আমার আপনার কাজে চাপ দেয়, ব্যস্ততায় চাপ দেয়, সংসারে চাপ দেয়, বাজারে চাপ দেয়। কথা কয় না। অথচ দুনিয়ার কাজ ছুঁয়ে আমার রব আল্লাহ তাআলা বললেন, আগে নামাজকে প্রাধান্য দাও। এই যে শান্তির ঘুম সারা রাত আমি আপনি ঘুমাই, এই ঘুম তো আমার আপনার রব আল্লাহর পক্ষ থেকে নেয়ামত। অথচ আমি আপনি সেই ঘুম না ঘুমাইয়া সারা রাত আল্লাহর দেয়া নেয়ামত চোখটাকে ওর ঘুমা রেখে জীবন যাপন করি, গান দেখি, ফেসবুকে সময় দেই, ইউটিউবে সময় দেই, রিলস ভিডিও দেখি, টিকটক দেখি। কথা ঠিক না বে ঠিক বলেন? মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা শেষ রাতে মুয়াজ্জিনের কণ্ঠ দিয়ে আমাকে আপনাকে আহ্বান করেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। ও আমার বান্দা বান্দিরা, ঘুমের চাইতে নামাজ উত্তম। আর ঘুমাইস না, নামাজে চলে যা, নামাজ পড়। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমি আপনি নামাজ পড়ি না, অজুহাত দেখাই, আমি আপনি নানান কাজের বাহানা ধনি। ও মুসলমান ভাইরা, মনে রাখবেন, মুসলমানের সন্তান হইলে আপনার জন্য জান্নাত ওয়াজিব নয়। জান্নাতের 1 নাম্বার কাজ হলো ঈমান আনার পরেই সালাত, নেক আমল করা। সুবহানাল্লাহ কয় না? কোরআন আল কারীমের ভিতরে যত জায়গার মধ্যে আল্লাহ তাআলা জান্নাতের আলোচনা করেছেন, সর্বপ্রথম বলেছেন ইন্নাল্লাযীনা আমানু, দ্বিতীয় নম্বরে ওয়া আমিলুস সালিহাত, এরপর বলেছেন লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ তাআলা সূরা কাহফের শেষের দিকে বললেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আপনি জান্নাতুল ফেরদাউসের আশা করবেন, আপনি জান্নাতের আশা করবেন। আপনার 1 নাম্বার কাজ হলো ইমানদার হওয়া, দ্বিতীয় কাজ হলো নেক আমল করা। কোন নেককার ইমানদার আল্লাহর দেয়া পবিত্র চোখ দিয়া অপবিত্র কাফের মুশরিকের
ভিডিও, খেলা, গান বাজনা কোনোদিন দেখতে পারে না। কথা ঠিক না বেঠে? অথচ আমি আপনি আল্লাহর দিয়ে নিয়ামত, আল্লাহর দিয়ে নিয়ামত যৌবনকাল, আল্লাহর দিয়ে নিয়ামত হায়াত, এগুলো সব হারামের পিছনে আমি আপনি কোরবানি করি। কথা ঠিক না বেঠি? তাহলে মুসলমান বেড়া আমার, জাহান্নামীর এক নম্বরে প্রশ্ন করবেন, উত্তর দিবেন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। সহজ অ্যানসার। আপনি মসজিদের সভাপতি, আপনি এলাকার মাতাব্বর, আপনি চেয়ারম্যান মেম্বার, আপনি এমপি মন্ত্রী, আপনি যাই কিছু হন না কেন, সব কিছুর আগে আপনার নামাজ থাকবে। কথা ঠিক না ঠিক বলেন? কারণ আমার আপনার নবীজি, আমার আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন, রহমতের নবী, দু জাহানের বাদশা নবী, যেই রাসূলের আগে কোনো গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, সে আমার আপনার রাসূল নামাজকে সবচাইতে বেশি প্রাধান্য দিয়েছেন, সবচাইতে বেশি মর্যাদা দিয়েছেন, সবচাইতে বেশি নামাজকে প্রায়োরিটি দিয়েছেন। একদিন হযরতে বেলাল যখন আযান দিয়ে দিল, হঠাৎ করে আমার আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের প্রস্তুতি নিচ্ছেন। ওই মুহূর্তে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আপনার রাসূলের সম্মুখে এসে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম। রাসূল কোনো উত্তর দেয় না। ডান দিকে সালাম দেয়, রাসূল কোনো উত্তর দেয় না। বাম দিকে সালাম দেয়, রাসূল কোনো উত্তর দেয় না। সামনে আসে, রাসূল কোনো দেখেও দেখে না। পেছনে সালাম দেয়, আমার আপনার রাসূল কিছুই বলে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু মেজাজ গরম করে বললেন, সালাম দিলেন। আমার আপনার রাসূল বললেন, মিন আইতা, তুমি কে? আল্লাহু আকবার। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনা আয়েশা মিন আয়েশা আনা বিনতে আবু বকর মিন আবু বকর। আল্লাহু আকবার বলবেন না? আমার আপনার নবীজি যখন আজান শুনতেন, আজান শোনা মাত্রই আমার আপনার রাসূলের কলিজার মধ্যে আল্লাহর দিদার, নামাজের মাধ্যমে আমার রবের সাথে সাক্ষাৎ, রুকুর মাধ্যমে আমার রবের সাথে সাক্ষাতের আশা করতেন। এই জন্য উম্মাহাতুল মুসলিমিন, আমার আপনার মায়েরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজকে এমন ভাবে মর্যাদা সম্মান দিতেন, আজান হয়ে গেলে আমার আপনার নবীজি দুনিয়ার কোনো খোঁজ খবর থাকতো না, আগে নামাজ, তারপরে সংসার। জোরে বলে সুবহানাল্লাহ। আর সেই নবীজির আশিক রাসূল আমরা দাবি করি, উম্মত দাবি করি, অথচ নামাজটা নামাজের মতো করি না। কথা কয় না? নামাজটা ঠিক মতো আদায় করি না, জামাতের সাথে আদায় করি না। এই জন্য জাহান্নামীদেরকে প্রশ্ন করা হলে জাহান্নামীর এক বাক্যে বলে দিবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ার মধ্যে আমরা নামাজি ছিলাম না, মুসল্লি ছিলাম না। এখন তাহলে আমরা অ্যানসার পেয়ে গেলাম, ইমানদারের ঘরে জন্ম নিলেই জান্নাতে যাওয়া সহজ না কঠিন? আওয়াজ দিতে হবে, সহজ না কঠিন? কিন্তু আমার আপনার জন্য জান্নাত আবার সহজ, যদি আমি আপনি আল্লাহর সমস্ত বিধি বিধানগুলো সঠিকভাবে পালন করি। কথা ঠিক না ঠিক? অমুসলমান ভাইয়েরা, আমার মায়েরা বোনেরা শুনুন, সময় খুব সংক্ষেপ। আমার আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বললেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। আল্লাহর বান্দা আর কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ। যে নামাজ পড়ে সে মুসলমান মুমিন, যে নামাজ পড়ে না তার মধ্যে আর কাফেরের মধ্যে কোনো সম্পর্ক নাই। জোরে বলে নাউজুবিল্লাহ। তাহলে আমার আল্লাহ যে বললেন নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, এই কথাটা সত্য না মিথ্যা? এই কথার প্রতি বিশ্বাস আছে? তাহলে এরপরেও যে মুসলমানের সন্তান নামাজ পড়বে না, আল্লাহর হুকুম পালন করবে না, মুখ দিয়া দাবি করবে আশিক রাসূল, আমরা ভাববো এটা আশিক রাসূল নয়, ওটা হলো আশিক শয়তান। আওয়াজ দিতে কথা ঠিক না ঠিক? কারণ আশিক রাসূল ছিলেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম। পৃথিবীর এক প্রান্তে ছিল তাদের চাহিদা, আর পৃথিবীর অন্য প্রান্তে ছিল আল্লাহর সন্তুষ্টি। জোরে বলেন সুবহানাল্লাহ।
মুসলমান ভাইরা আমার, দ্বিতীয় নাম্বারের প্রশ্ন, জাহান্নামে দ্বিতীয় নাম্বারে কেন মুমিন ইমানদাররা যাবে? আল্লাহ তাআলা সূরা মুদ্দাসসিরের 44 নং আয়াতে কারিমের মাঝে বলেন, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। আমার রব বলেন, জান্নাতীরা যখন জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, ও জাহান্নামীরা, বুঝলাম তোমরা এক নম্বরে নামাজ পড়ো নাই, এই জন্য জাহান্নামে আসলা, দ্বিতীয় কোনো কারণ আছে নাকি? জাহান্নামীরা তখন বলবে, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, আমরা দুনিয়ার মধ্যে অভাবী মানুষকে, গরিব মিসকিনকে খাবার দিতাম না। এমন নিষ্ঠুর মানুষ আছে না? কথা কয় না। এমন মানুষ আমরা, আপন মা বাবাকে খাবার দিই না, আপন প্রতিবেশীকে খাবার দেই না, আত্মীয় স্বজনকে দাওয়াত দেই না। আসেনি? বুখারীর সহিহ হাদিস শোনেন, বর্তমান সময়ে ধরেন আজ থেকে 30-35 বছর আগের কথা, যারা আমাদেরকে বাবা দেখেছি, দাদা দাদি দেখেছি, ওই সময়ের মধ্যে বর্তমানের মতো এত সমস্যা ছিল কি? ছিল না? ছিল। এত অভাব অনটন ছিল, এত রোগ বিমারি ছিল, কথা বলেন না কেন? ছিল। আপনার কারো দাদার ডায়াবেটিস ছিল, হার্ট স্ট্রোক ছিল, প্রেসার হাই ছিল, ক্যান্সার রোগ ছিল। এগুলো কেন আধুনিক রোগ হলো? শোনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা প্রতিবেশীকে খাবার দেয়, আত্মীয় স্বজনকে দাওয়াত দেয়, মিসকিন গরিবদেরকে যারা আপ্যায়ন করে, আমার রব ওই মানুষটার উপর থেকে আপদ বিপদ বালা মুসিবত সব আল্লাহ দূর করে দেন। জোরে বলে সুবহানাল্লাহ। রোগ বিমারি দূর হয়ে যায়, কঠিন প্রবলেম সমস্যা দূর হয়ে যায়, শুধুমাত্র খাবার দেওয়ার কারণে, খাবার খাওয়ানোর কারণে। আমরা তো ছোটকালে খাওয়াইছি, কিন্তু এখন যখন ফ্রিজ হয়েছে, বিল্ডিং হয়েছে, টাকা পয়সা হয়েছে, এখন আমরা নর্তুকিরে খাওয়াই, সুদখোর ঘুষখোরকে খাওয়াই, ইমানদার গরিব মিসকিনকে আর খাবার দেই না। দেখলেই মুখ চেহারা কালো হয়ে যায়। কথা বলেন না? আমি সংক্ষেপ করে দিলাম মুসলমান ভাইয়েরা, এই বিষয়ে কঠিন আল্লাহ তাআলার হুকুম। তাহলে দ্বিতীয় নাম্বারে, আমরা যারা মুমিন আছি, কখনো খাবার নিয়ে আমরা কৃপণতা করব না। খাবার নিয়ে যারা কৃপণতা করে, নামাজ পড়লেও আপনারা আমাকে যিনি জাহান্নাম দিয়ে দিতে পারেন তিনি কে? অনেকে নামাজ পড়তে পড়তে কপাল কালো বানাইলেন, কিন্তু অহংকার ছাড়ে না, হিংসা ছাড়ে না, সুদঘুষ জানা ব্যভিচার ছাড়ে না। আছে না নাই? এমন নামাজের কোনো মূল্য নাই আল্লাহর কাছে। দ্বিতীয় নাম্বার, আপনাকে নামাজও পড়তে হবে, আর আত্মীয় স্বজন গরিব মিসকিন দিন ইসলামের জন্য টাকা পয়সা খরচ করতে হবে, নচেত এর কারণে আল্লাহ তাআলা জাহান্নাম আমার আপনার জন্য নির্ধারণ করে দিয়েছেন। 3 নাম্বার কারণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে জানান, ওয়া কুন্না নাখুযু মা'আল খাইদিন। 3 নাম্বার কারণ হলো, ইমানদার মুসলমান নামাজ পড়বে, আবার আতিথিয়তা করবে, কিন্তু 3 নাম্বার কারণ, তারা বেহুদা গল্প গুজবে সময় নষ্ট করবে। এমন লোক আছে না? ফজর নামাজটা পড়তে দেরি, মসজিদ দেখে গীবত, শেকায়েত, পরনিন্দা, কে কি করছে এই বলতে বলতে 10টা 11টা 12টা জোহর, জোহর থেকে আবার আসর, আসর থেকে আবার মাগরিব, মাগরিব থেকে এশা, এশারের পরেও ঘরের বিছানায় শুইয়া বউর লোকের টেস্টে শুরু করে দিচ্ছে। কথা কয় না? কেডায় কি করছে, কে কি করলো? আমার আপনার রব আল্লাহ তাআলা সূরা মুমিনুনের 2 নম্বর আয়াতে কারিমার মধ্যে জানাই দিলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। যারা অনর্থক, বেহুদা, নিরর্থক কোনো কথাবার্তা মত্ত থাকে, এরা মুমিন হতে পারে না। তার মানে আপনি নামাজ পড়ার পরেও, আপনি দান সাদাকা, মানুষ এতিমকে খাবার দেওয়ার পরেও যদি এই বদ অভ্যাস খাসলত থাকে, আমাকে আপনাকে আল্লাহ তাআলা জাহান্নামী বানাই দিতে পারেন। কথা ঠিক না ভাই? ঠিক বলেন। মুসলমান ভাইরা আমার, 4র্থ নাম্বার জাহান্নামে যাওয়ার কারণ, আল্লাহ তাআলা বলেন, ওয়া কুন্না
নুকাযযিবু বিয়াউমিদ্দিন। অনেক এমন মানুষ আছে, ইমানদার আছে, নামাজ রোজা হজ যাকাত সব ঠিক, কিন্তু পরকাল আখেরাত নিয়ে ঠাট্টা করে বিদ্রুপ করে কথা কয় না। পরকাল আখেরাত কিয়ামতের দিবস আমরা বিশ্বাস করি কি করি না? কথা বলেন, করি কি করি না? আপনি যত ইবাদত করেন না কেন, বন্দেগী করেন না কেন, আপনি যদি আখেরাত পরকাল নিয়ে যদি আপনার কিলুকাল থাকে, আপনার বিশ্বাস যদি ঘাটতি থাকে, আমাকে আপনাকে যিনি জাহান্নামে বানিয়ে দিবেন তিনি কে? তাহলে চারটি কারণ, চারটি অভ্যাস যার মধ্যে থাকবে, আল্লাহ তাআলা তাকে মুসলমান হওয়ার পরেও, মুমিন হওয়ার পরেও আল্লাহর জাহান্নামী বানাই দিবেন। এক নম্বরে যারা নামাজ পড়বে না, দ্বিতীয় নম্বরে যারা এতিম মিসকিন অভাবী আত্মীয় স্বজনকে খাবার দিবে না, তিন নাম্বার অনর্থক যারা কথা বলে গীবত শিকায়ত করে পরনিন্দা করে, চতুর্থ নাম্বার যারা পরকাল দিবসকে অস্বীকার করবে, তারা ইমানদার মুসলমান হওয়ার পরেও যিনি জাহান্নামী বানাই দিবেন তিনি কে? আয় আল্লাহ, আয় রব, এই চারটা বদ খাসলত থেকে আপনি আমাদের ঈমানকে হেফাজত করেন, জোরে বলি আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।